জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আমার এটা একটা জবা ফুলের গাছ, অনেক দিন হয়েছিল, শুধু লম্বাই হচ্ছিল আর লম্বাই হচ্ছিল, কিছুতেই ফুলের দেখা পাচ্ছিলাম না। তো একদিন না রাগ করে মাথাগুলো সব কেটে দিয়েছি। একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবেই যে মাথাগুলো কেটে দিলে নাকি অনেক ডালপালা গজায়, তাড়াতাড়ি ফুল হয়। তো সেটা দেখে কিন্তু অনেকটাই উপকার হয়েছিল। তো দেখো একদম তারপরে কিন্তু ছোটো ছোটো কলি ফুল সব কিছু এসে পড়ে গেছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এখানে একটা মশা আমার রক্ত খাচ্ছে। গাছের প্রথম ফুল দিয়ে আজকে পুজো দেব, এটা মা লক্ষ্মীর পায়ে দেব, যেহেতু জবা ফুল। ওই দিন ছিল অক্ষয় তৃতীয়া। সকাল সকাল আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম, কারণ আমাদের দোকানে ছিল পুজো। তো এই যে ঠাকুরটা, আর এখানে সমস্ত রকম ফল মূল এনেছে। তো প্রত্যেক বছরই কিন্তু বাড়ি থেকে রেডি করে দেই, তো তাই এবারও কিন্তু রেডি করে দিচ্ছি। একদম সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, তারপর নিয়ে গিয়ে দোকানে শুধু পুজো করব। সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে দুইজনাকে খাইয়ে দিয়ে কিন্তু রেখেছি আগে, কারণ ওই যে ওদেরকে না খাওয়ালে তো আবার পুজোর কাজে যদি ধরি তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে। আর নয়নজনা আমার এতক্ষণ খেলছিল, আর দেখো এখন ঘুমোচ্ছে টিপ টিপ করে। ও অনেক সকালে উঠে, আর 9টা 10টা বাজতে বাজতে ও আবার ঘুম পায়। তাই ওকে খাইয়ে দাইয়ে আবার একটু ঘুম পাড়াতে হয়। আর এদিকে সোনামাও আমার কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে আছে। সোনামা এখন ঘুমায়নি। আমার আগের ভিডিওতে এক দিদি ভাই কমেন্ট করছিল অনেক কয়েকবার যে সোনামাকে থেরাপি করাও, সোনামা ভালো হয়ে যাবে। তোমরা আগের থেকে যারা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি সোনামাকে কতটা সময় দিয়ে থেরাপি করাতাম। আর এখন যেহেতু দুই সোনাকে সামলাতে হচ্ছে একসাথে, তার সাথে দুই সোনার অনেক কাজ বেড়ে গেছে, যেমন কাপড় চোপড় ধোয়া, দুই সোনাকে খাওয়ানো দাওয়ানো, সংসারে কাজকর্ম, দুই সোনার খাবার তৈরি করা আলাদা আলাদা করে। তো সেসব করতেও তো প্রচুর সময় লাগে, আর সংসারের কাজকর্ম তো আছেই। তো সেসব মিলিয়ে না সময়টা এখন বেশি দিতে পারছি না সেই আগের মতো, যেটা সত্যি কথা, মিথ্যে কথা একদমই বলবো না। তো সেই জন্যই আর কি সোনামাকে থেরাপি করাচ্ছি, যে কোনো এক টাইম। তা আগের মতো সেরকম করে পাচ্ছি না। আর এখন যেহেতু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না, প্রত্যেক দিন সপ্তাহে একটা মাত্র ভিডিও শেয়ার করছি, তাই আর কি তোমাদের সাথে আমি সেরকম করে সেসব ভিডিও শেয়ার করতে পারি না। কারণ সমস্ত কাজকর্মই কিন্তু আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, আর তাড়াহুড়ো করে না করলে, মানে তাড়াতাড়ি কাজগুলো না করলে কিন্তু আমি একদমই সময় পাই না। তোমাদের সাথে যদি আমি শেয়ার করি সেসব জিনিস, তাহলে আমার কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই কিন্তু আমি ঠিকমতো ভিডিওটা দিতে পারছি না প্রত্যেকটা দিন। আগে যেমন সোনামা যখন একা ছিল প্রত্যেক দিন আমি ভিডিও দিতাম টাইম মেনটেন করে, প্রত্যেক দিনই কিন্তু সুন্দর করে ভিডিও দিতাম, কিন্তু এখন আর সেসব পাচ্ছি না। কারণ আমার নয়ন সোনা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা দুষ্টু হতে পারে। ও এক জায়গার মধ্যে একদমই থাকে না, ও একটুখানি থাকলেই সেখানে ওর চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। ওর বায়না বেশি, মানে ও কোনো সময়ের জন্য বেশিক্ষণ বসে থাকবে না। তো কী আর করব, এরকম করেই চলতে হবে, আর করার কিছু নেই, সময় তো পেতে হবে। তো যেটুক সময় পাই ওইটুক সময় কিন্তু আমি সোনামাকে দেই, থেরাপি করাই, কিন্তু ওই যে ভিডিও করে তোমাদের সাথে দেখানো হয় না, কারণ একটাই সময়ের অভাব। সব ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগে, আর ওইটুক সময়ের মধ্যে আমি মনে করি যে আমার সোনামাকে আমি ওই সময়টুকু দিতে পারবো। তবে আগের মতো সময় আর দিতে পারি না সোনামাকে, এটাই হলো মেন কথা। আর তার মধ্যে নয়ন সোনার এটা ওটা লেগেই আছে, কয়েকদিন পর পর জ্বর সর্দি। এই কিছুদিন আগে সর্দি হয়ে গেল কয়েকটা দিন, এক সপ্তাহ ভরা, কিন্তু আবার জ্বর শুরু হয়েছে। 4-5 দিন হয়ে গেল নয়ন সোনার জ্বর কিছুতেই কমছে না। কালকে আমি গতকালকে আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসা হয়েছে, অ্যান্টিবায়োটিক নিয়ে আসা হয়েছে, সেসব খাওয়াচ্ছি। কিন্তু ওই যে সকালে খাওয়ালে বিকেলে আবার জ্বরটা চলে আসছে, বিকেলে যদি খাওয়াই আবার রাত্রে চলে আসছে। এই হচ্ছে পরিস্থিতি, মানে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে আমার এই সময়টা। এই যে কাজকর্ম তো করতেই হবে, নয়নসোনাকে কাঁদিয়ে কুটিয়ে এর কাছে ওর কাছে রেখে কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে কয়েকদিনের ভিডিও। আর এই দিন আমাদের বাড়িতে ছিল একটু সন্ধ্যাবেলা পুজো, কারণ আমাদের 1 মাস হলো গায়ে বাচ্চা দিয়েছে। তো 1 মাস হয়ে গেলে না ঠাকুরকে দিতে হয়, এটা বলে গোরখনাথের পুজো।
তো এখানে দুধের ক্ষীর বানানো হয়েছে ছোট ছোট লাড্ডুর মতো। তো মা কিন্তু এখানে বানাচ্ছিল, আমি রান্না বাড়া শেষ করে নিয়ে তারপরে মাজা ঘষা সব কিছু করেছিলাম। আর এখানে বড় ভাগ্নি পিয়ালি ওরা খই বাজছে, রাত্রে পুজো হবে, প্রসাদ বানাতে হবে। তাই গ্রামের দিকে কিন্তু এরকমই নিয়ম আছে অনেক জায়গায়। বাড়ির গরু যখন বাচ্চা দেবে 1 মাস হয়ে গেলেই সেই দুধ দিয়ে ঠাকুরকে দিতে হবে আগে প্রসাদ, মানে ঠাকুর পুজো দিতে হবে। সেটাকে গোরখনাথ ঠাকুর বলে। তো সেই ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু মানে বাড়ির লোক খায়, যে কোনো একজন না খেলেই হয়। আর আমি তো এত কাঁচা গায়ে দুধ খাই না, আর আমাদের বাড়িতে কেউ তেমন খায় না দুধ। তো এতদিন কিন্তু আমরা একে ওকে দিয়েই কিন্তু এরকম করে দিয়েছিলাম সবাইকে, বাড়ির আশেপাশে যতজন ছিল সবাইকে দুধ দিয়ে দিয়ে শেষ করা হয়েছে। প্রথম কয়েকদিন কিন্তু নদীতে দিতে হয় সেই দুধটা, 3-4 দিন, মানে নিয়ম আছে 3 দিন দিতে হয়, তুমি যতদিন দিতে পারো, মানে গঙ্গা মাকে দিতে হয় সেই দুধটা। তো প্রথম যখন বাচ্চা দিয়েছিল 2-3 দিন কিন্তু দিয়ে দিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির পাশে যেহেতু নদী আছে সেই নদীতেই ঢেলে দিয়েছিল, মানে গঙ্গা মাকে দিতে হয়, এটাও একটা নিয়ম। আর দেখতে পেলে বিকেলে এদিকে আসলো দিদি, ওরা ছদ্দি আর ভাগ্নি ওরা গিয়েছিল। তো আজকে বাড়িতে কিন্তু অনেক আত্মীয়, একদম বাড়ি জমজমাট হয়ে গেছে। আর দিদি আমার জন্য এনেছে ফুলের ডাল। তো আমাদের বাড়িতে যে আত্মীয় আসুক না কেন আমি কিন্তু এই গাছটাই করি, যে তোমাদের ওদিকে কি কি ফুলের ডাল আছে, মানে কি কি ফুলের গাছ আছে, কত রকম ফুলের বীজ আছে, সব কিছু আমার জন্য নিয়ে আসবে। আমার জন্য কিচ্ছু আনতে হবে না, শুধু ফুলের ডালপালা এসব নিয়ে আসো, আমি বাড়িতে ফুল লাগাবো। তাই আর কি দিদি নিয়ে চলে এসেছে অনেক কয়েক রকমের জবা, লাল, সাদা, বেগুনি, গোলাপি, অনেক রকম জবার গাছের ডাল এনেছে। তো সেগুলো লাগিয়ে দেব। আর দিদি কিন্তু এদিকে সোনা বাবাকে কোলে নিয়েছে, নয়নসোনাকে। নয়নসোনা কিন্তু প্রথমে যাচ্ছিল না, কারণ নয়নসোনা অচেনা মানুষদের কাছে অত সহজে যায় না, একটু চেনা জানা হবে তারপর যাবে। তো দিদিকে তো ভিডিও কলে দেখে, তো চেনে, তো একটুখানি প্রথমে এসে করছিল, তারপরে আবার গিয়েছে কোলে। আর দেখো এদিকে পদ্ম ফুলের যে গামলাগুলো আছে সেগুলো যে কত জায়গায় আমি নড়াচড়া করেছি শুধুমাত্র একটুখানি রোদের জন্য। আমাদের বাড়ির চারপাশে যেহেতু গাছ, প্রচুর পরিমাণে গাছ, বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে গাছ থাকার কারণে বাড়িতে কিন্তু অতটাও রোদ আসে না। আর রোদ যেখানে থাকবে না সেখানে কিন্তু পদ্ম ফুলের চারা কিছুতেই হবে না। তো তাই আর কি যেখানে রোদ পাচ্ছে সেখানেই নিয়ে টানাটানি করছি, আর যার জন্যই এই অবস্থা। কিন্তু একটা খুবই ভালো ব্যাপার যে আমার পদ্ম ফুলের গাছের স্ট্যান্ড লিফ দাঁড়িয়েছে। তো এই স্ট্যান্ড লিফগুলো এখনও খুবই সরু, যখন একটু মোটা হবে, আর স্ট্যান্ড লিফ যেহেতু দাঁড়িয়েছে, মানে এই যে দাঁড়িয়ে আছে যে পাতাগুলো, সেগুলো যেহেতু দাঁড়িয়েছে, আর ফুল দিতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, এইভাবেই কিন্তু হয়ে যাবে। সেই 1 বছর থেকে পরিশ্রম করছি এই পদ্ম ফুলের গাছের জন্য। এতদিন কিন্তু হয়েই যেত, শুধুমাত্র ওই যে ছায়া পড়ছে, ছায়ার জন্যই ঠিকমতো রোদ পাচ্ছে না। আর পদ্ম ফুলে প্রচুর পরিমাণে রোদ লাগে, সেই জন্যই আর কি ফুল হচ্ছে না, নাহলে এতদিন কিন্তু হয়েই যেত ফুল। ফুলের গামলাটায় জল দেওয়ার পর তারপরে কিন্তু আমি অপরাজিতা ফুলের যে গাছগুলো আছে টায়ার দিয়ে সেগুলো কিন্তু রাউন্ড করে দিয়ে দিয়েছি। তো আর এখানে আমার গোপুসোনাকে আমি খেতে দিচ্ছি আমাদের গাছের প্রথম কাঁঠাল। আর সন্ধ্যার সময় প্রত্যেক দিনই তো আমি পুজো দেই, সেবা দেই ঠাকুরকে। তো আমার গোপুসোনাকে এখানে আমি থালা ভর্তি করে একদম প্রসাদ দিয়ে দিয়েছি, মানে প্রথম গাছের কাঁঠাল গোপুসোনা না খেলে তো আর খাওয়া যায় না, মানে গোপুসোনাকে দিয়ে সেই প্রসাদটা পেতে হবে। আর আজকে যেহেতু বাড়িতে একটু পুজো আছে, আজকেও কাঁঠালটা পেকেছে, মানে কয়েকদিন আগেই কাঁচা কাঁঠালটা আমি সোনামার বাবুকে বলেছিলাম যে এটা একটু পেরে রাখো, তাহলে কিন্তু পাকবে আর 2-3 দিন পরেই, মানে পুজোতেও দেওয়া যাবে, সবাই অনেক মানুষ আসবে, সবাই খেতে পারবে। আর আমাদের বাড়িতে তেমন কেউ কাঁঠাল খায় না, আমাদের বাড়িতে কাঁঠাল শুধুমাত্র গরুই খায়। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে দেখো, আর আমি যখনই পুজো দেবো, সকাল হোক আর সন্ধ্যা হোক, আমার গোপুসোনা তো একদম এসে মানে ওর উজ্জ্বতি করতেই হবে। আর এদিকে আমার ঘন্টা নিয়ে টানবে, শাক নিয়ে টানবে, এই হচ্ছে নয়নসোনার খেলা। এই পুজো দিতে দিতে গোপুসোনার কাছে একটাই প্রার্থনা করি, গোপুসোনা আমাদের দেশের এখন যা পরিস্থিতি, তুমি এই কঠিন পরিস্থিতি খুব তাড়াতাড়ি নির্মূল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, বিশেষ করে তাদেরকেই ভালো রেখো গোপুসোনা, যারা আমাদের দেশের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করে যাচ্ছে। নিষ্পাপ প্রাণগুলো অকালে একদম শেষ হয়ে যাচ্ছে, সে সবার মেনে নেওয়া যাচ্ছে না কিছুতেই। তাই গোপুসোনা তোমার কাছে একটাই অনুরোধ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সব শেষে, যুদ্ধ শেষে যেন
প্রত্যেকটা বীর সেনা যেন নিজেদের পরিবারে সুস্থ সবলভাবে ফিরে যায়, এসব আর একদমই ভালো লাগছে না। মোবাইল খুললেই শুধু খবরে এসবই দেখা যাচ্ছে। তাই গোপুসোনার কাছে একটাই প্রার্থনা, গোপুসোনা যেন সব কিছু ভালো রাখে, ঠিকঠাক রাখে, সবাইকে শান্তিতে রাখে, আর এই পৃথিবীর মানুষগুলোকে যেন একটু সুবুদ্ধি দেয় যে এক জায়গায় থাকলে বা পাশাপাশি থাকলে যেন সবার সাথে ভালোভাবে থাকা যায়, থাকতে হয়, চলতে হয়, সেই সুবুদ্ধিটা যেন দেয়। তো যাই হোক, গোপুসোনাকে ওদিকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, মানে সেবা দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি বাইরে, সমস্ত কিছু কিন্তু আমরা সবাই মিলে রেডি করছি। এই যে বড় ভাগ্নি এসেছে, আর দেখতে পেলে এতক্ষণ যে আমাদের বাড়িতে সবাই রেডি করলো। আর এই যে দই পেতেছিলাম, দুটো পাতিলের মধ্যে দই পাততে লাগে, তো সেই দইগুলো কিন্তু আবার দিতে হয় ঠাকুরকে এইভাবে। এই যে কলার একটা বড় পাতার মধ্যে এইভাবে দিতে হয়। তো এখানে কলা দেওয়া হয়েছে, লাড়ু দেওয়া হয়েছে, ভাঙ্গের লাড়ুও কিন্তু দিতে হয়, এটা নিয়ম। আর এখানে আটিয়া কলা দেওয়া হয়েছে, ওদিকে কাঁঠাল দেওয়া হয়েছে। আর দুটো পাতিলের মধ্যে দই পেতেছিলাম, একটা অনেক বড় পাতিল, সেখানে বোধহয় 5-6 কেজি হয়তো দুধ দই ধরে, আর এখানে হচ্ছে প্রায় 2 কেজির মতো এই পাতিলের মধ্যে দই ধরেছে। তো এই পাতিলটা কিন্তু আবার গোয়াল ঘরে গিয়ে বাচ্চারা খাবে। তো গ্রামের মধ্যে তো এরকমই নিয়ম। তুললো মাটি এখানে বসাইলাম গিরসা দিয়ে। ওরে ওরে গিরস ভাই, আমার গুরুনাথের গুড় কলা চাই। আমার গুরুনাথ কেমনে চিনি? আগে নরি মাথায় টুপি দিয়া তুললো মাটি এখানে বসাইলাম কুমার আডি। ওরে ওরে কুমার ভাই, আমার গুরুনাথের পাতিল চাই। আমার গুরুনাথ কেমনে চিনি? হাতে নরি মাথায়। তো আমরা তো পুজোটা দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু এই যে গ্রামের যে বয়স্ক লোকগুলো আছে সেগুলো কিন্তু এখানে এসে করছিল গান, মানে গান তো না, মানে একটু ছল্লক বলে এগুলোকে, এগুলো বলতে হয়, আর বাচ্চাদেরকে বলতে হয় যে হেচ্চো হেচ্চো। তো যেটা নিয়ম সেটা করা হয়েছে। আর ছোট যে পাতিলটা আছে সেখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে, আর এই পাতিলটা গোয়াল ঘরে গিয়ে 3-4 জন বাচ্চা খাবে, আর সেই পাতিলটা আবার ভাঙতে হবে। তো তারপর এখানে দেখো এই যে বড় ভাগ্নি সবাই মিলে বসে পড়েছে এদিক দিয়ে, আর প্রসাদ মাখা হচ্ছে। আঠিয়া কলাগুলো মাখা হয়েছে। তো আঠিয়া কলাগুলো আগে কিন্তু গুড় দিয়ে মাখা হয়েছিল, তো অনেক শক্ত, তো তার জন্য দুজনেই লেগে পড়েছে, আর মানুষগুলো এদিকে বসে আছে, তাড়াতাড়ি করতে হচ্ছে। 2 পাতিল আমি দই পেতেছিলাম, একটা বড় পাতিল আর একটা ছোট পাতিল। বড় পাতিলটা এই যেখানে প্রসাদের এখানে মাখা হচ্ছে। এখানে প্রসাদের মধ্যে হচ্ছে খই, চিড়ে আর গুড় আর কলা আর দই, এইগুলো দিয়েই প্রসাদটা মাখতে হয়। এই প্রসাদটা কিন্তু মেখেই খেতে হয়। আর আমাদের পাড়ার সবাই এসেছে আমাদের বাড়িতে, অনেকক্ষণ থেকে বসে আছে। তো এদিকে প্রসাদটা মাখা হয়ে গেলে কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার 2 সোনাকে তোমরা একটু মন ভরে আশীর্বাদ করো। আর হ্যাঁ, আমার নয়ন সোনাটার কয়েকটা দিন থেকে জ্বর, আমি এই জন্যই কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারছি না, সপ্তাহে একটা করে বড় ভিডিও দিচ্ছি। তো সবাই ভালো থেকো, আর আমার নয়ন সোনাটার জন্য একটুখানি প্রার্থনা করো। নয়ন সোনা এখনও পর্যন্ত ভালো করে সুস্থ হয়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।